মানুষের শরীর তো পচনশীল। মৃত্যুর পর এই মাটির শরীর এই মাটিতেই মিশে যাবে, কিন্তু আত্মা অমর। আত্মার কখনো মৃত্যু হয় না। তাই আত্মার সুন্দরতাতেই ধ্যান দেওয়া প্রয়োজন। কখনো কখনো কঠিন পরিস্থিতি আমাদের জীবনে এজন্যই চলে আসে, যাতে আমাদের বর্তমান দুরবস্থার পরিবর্তন করা যায়। মন অতি চঞ্চল। এই মন কোনো এক জায়গায় স্থির থাকতে পারে না। যে কোনো কাজের প্রতি একাগ্রতার শত্রুই হলো এই মন। কিন্তু যদি কোনো ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে মনের থেকে পরম মিত্র আর কেউ হতে পারে না। মনের একাগ্রতা ভীষণ জরুরি, আর এর জন্য একটু প্রয়াস আর একটু অভ্যাসের প্রয়োজন। যে আপনার পাশে সর্বদা থাকে তাকে কখনো ভুলে যেও না। আর যে আপনার সময়ে আপনার সঙ্গ ছেড়ে দেয়, তার দিকে ফিরেও তাকাবেন না। সম্পর্ক নেবানোর জন্য বড় বড় কথা বলা পর্যাপ্ত নয়, বরং একে অপরের মনের ভাবনাকে বুঝতে পারাই যথেষ্ট। যে ব্যক্তির কাছে হার আর জিতের কোনো পার্থক্য থাকে না, সে ব্যক্তি অন্যের জিতেও খুশি থাকতে পারে। যখন জীবনের সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন ভগবান শ্রীকৃষ্ণই তোমার জন্য এমন একটা রাস্তা খুলে দেবে যেটা কেউ বন্ধ করতে পারবে না। যদি আপনি অন্যের কাছে কিছু ভালো পাবার আশা রাখেন, তাহলে আপনাকেও তার প্রতি কিছু খারাপ করে তাকে নিরাশ করার কোনো অধিকার নেই। যে ব্যক্তির নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই, সেই ব্যক্তি স্বয়ং নিজেই নিজের শত্রু হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন যে, যখনই তুমি কোনো খারাপ কাজ করো অথবা ভালো কাজ করো, এটা কখনোই ভাববে না যে তোমাকে কেউ দেখতে পারছে না। তিনি বলেন, তুমি যাই করো না কেন, সর্বদা আমার দৃষ্টি তোমার প্রতিই থাকে। সেজন্য কখনো এটা ভাববে না তুমি একা। তোমার সাথে সর্বদা শ্রীকৃষ্ণ রয়েছে। যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, আর যা হবে তাও ভালোর জন্যই হবে। তাই ইতিবাচক রহো আর নিজের কর্ম করে যাও। আমাদের সফলতা আর অসফলতা এই কথার উপর নির্ভর করে যে আমরা নিজের উপর কতটা বিশ্বাস রাখি। ব্যক্তি যা চায় তাই করতে পারে যদি সে পূর্ণ বিশ্বাসের সাথে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য মনোযোগ সহকারে পরিশ্রম করে। শ্রীকৃষ্ণ বলেন যে, তিনি কোনো ব্যক্তির ভাগ্যের নির্মাণ করেন না, ব্যক্তি নিজেই তার ভাগ্যকে নির্মাণ করে থাকেন। আপনি যেমন বীজ রোপণ করবেন, ঠিক তেমনই ফসল কাটবেন। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন, তার পরিণামও ঠিক সেরকমই পাবেন। যদি শিক্ষার্থী মন লাগিয়ে পড়াশোনা করেন, তাহলে অবশ্যই পরীক্ষায় পাশ করবেন। সেই জন্য কোনো ব্যক্তির ভাগ্য তখনই পরিবর্তন হবে যখন সে এমন কোনো কাজ করবেন। পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি আর অহংকার, এই আমার প্রকৃতির 8টি বিভাগ। যা কিছু আছে তা বর্তমানে আছে। যেটা অতীত সেটা আর ফিরে আসবে না, আর যা আসবে তার চিন্তাও করো না, বরং বাহু তুলে তাকে আহ্বান করো। যদি কেউ নারাজ হয়ে যায়, তবে তাকে মানানোর চেষ্টা করো। আর যদি কেউ ভেঙে পড়ে, তবে তাকে সামলানোর চেষ্টা করো। কিছু বন্ধু বিশেষ হয়ে থাকে, তার সাথে দেখাও করো। সম্পর্ক তো সেটা যেখানে কম কথায় অনেক কিছু বুঝতে পারে, যেখানে লড়াই কম কিন্তু ভালোবাসা অনেক, যেখানে আশা কম আর ভরসা অনেক বেশি। কখনো কখনো নিজেদের মতভেদের কারণে
ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যেও তিক্ততা বেড়ে যায় এবং সম্পর্ক ভাঙনের মুহূর্তও চলে আসে। সম্পর্ক ভীষণ ভঙ্গুর হয়ে থাকে, তাই একে সর্বদা মজবুত রাখার প্রচেষ্টা করতে হয় এবং এর মহত্বতাকে বোঝার চেষ্টা করতে হয়। সম্পর্কের মূল্য আমরা তখনই বুঝতে পারি যখন প্রতিটি নিজের মানুষ আমাদের থেকে বিচ্ছেদ হয়ে যায় আর জীবনে যখন একলাপন চলে আসে। সম্পর্কের মজা কুড়ানোর জন্য মাত্র 1 সেকেন্ডই যথেষ্ট, কিন্তু আমরা ভুলে যাই যে জীবনকে সুন্দর করে সাজাতে হলে এই সম্পর্কই ভীষণ জরুরি। প্রেম সেটা নয় যেটা দুনিয়াকে দেখানোর জন্য করা হয়। সত্যিকারের প্রেম তো সেটাই যেটা হৃদয় দিয়ে করা হয়। নিজের বললেই কেউ নিজের হয় না, নিজের তো সেই যাকে হৃদয় থেকে মেনে নেওয়া হয়। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। মিলব নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।